অনেকদিন আগের কথা। এক গ্রামে এক বুড়ি বসবাস করত। তার কোনো ছেলে মেয়ে ছিল না। তার এক টুকরো জমি ছিল। সেই জমিতে সে বিভিন্ন ধরনের চাষাবাদ করে কোনো মতে তার সংসার চলতো। একদিন বৃষ্টির মধ্যে বুড়ি কোথাও যাচ্ছিল। পথিমধ্যে সে একটা বড় মাছ দেখতে পেল। এত বড় মাছ নিশ্চয়ই নদী থেকে এসেছে। যাই, মাছটা নিয়ে বাড়ি ফিরে যাই। কতদিন বড় মাছ খাই না। সাথে সাথে মাছ বলল, শোনো বুড়িমা, তুমি আমাকে নদীতে ছেড়ে দিলে আমি তোমাকে কিছু ডিম দেব। সেই ডিম তুমি তোমার জমিতে বপন করলে পরের দিন আমার মতো অনেকগুলো মাছ পাবে। ওমা, মাছ দেখি কথাও বলে। তা তোর কথা কি সত্যি? হ্যাঁ বুড়িমা, সত্যি। তবে তোমার জমিতে প্রতিদিন একটা নীল মাছ হবে। সেই নীল মাছ তুমি বিক্রি করবে না, তাকে যত্ন করে তোমার বাড়িতে রেখে দেবে, কারণ সে তোমাকে প্রতিদিন ডিম দেবে। সেই ডিম জমিতে বপন করলে আবার মাছ হবে। সত্যি হোক আর মিথ্যে হোক, তুই কথা বলা মাছ, তোকে আমি মারবো না। চল, তোকে নদীতে দিয়ে আসি। বলে বুড়ি মাছটিকে নদীতে ছেড়ে দিল। নদীর পাড়ে উঠে মাছ বুড়িকে কিছু ডিম দিল। তারপর বলল, তুমি এই ডিম নিয়ে তোমার জমিতে চাষ করো, আর যদি কখনো কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে এখানে এসে আমাকে ডাকবে। আমি তোমার ডাকে সাড়া দেব। ঠিক আছে, আজ তাহলে আসি। বলে বুড়ি সেখান থেকে বাসায় ফিরে এলো। পরের দিন সে তার জমিতে মাছের ডিম বপন করে বাড়ি ফিরে এলো। পরের দিন সকালে বুড়ি তার জমিতে গিয়ে দেখলো তার জমিতে অনেকগুলো বড় বড় মাছ হয়েছে। জমির মাঝখানে একটা নীল রঙের মাছও আছে। মাছটা তো ঠিকই বলেছে। যাই, মাছগুলো নিয়ে বাজারে বিক্রি করে আসি, আর নীল মাছটাকে নিয়ে বাড়িতে রেখে আসি। বলে বুড়ি নীল মাছটাকে বাড়িতে রেখে বাকি মাছ নিয়ে বাজারে গেল বিক্রি করতে। কিছুদিনের মধ্যেই বুড়ি ধনী হয়ে গেল। দেখতে দেখতে এ খবর এলাকার মধ্যে ছড়িয়ে পড়ল। এই খবর সেই গ্রামের মোড়লের কানেও গেল। একদিন মোড়ল গেল বুড়ির মাছের ক্ষেত দেখতে। বুড়িমা, কেমন আছো? শুনলাম তোমার জমিতে নাকি মাছ চাষ হয়, তাই দেখতে আসলাম। জি মোড়ল মশাই, আপনি ঠিকই শুনেছেন। এই যে দেখুন, আমার জমিতে কেমন মাছ ফলছে। তা তো দেখতেই পাচ্ছি। বুড়িমা, আচ্ছা বলো তো, তুমি এই মাছের বীজ কোথায় পাও? তারপর বুড়ি সরল মনে মোড়লকে সব খুলে বলল। সব শুনে মোড়ল বলল, ঠিক আছে বুড়িমা, আজ তাহলে আসি। মোড়ল বাড়িতে গিয়ে ভাবতে লাগলো কি করে বুড়ির নীল মাছটা হাতিয়ে নেওয়া যায়। সেই দিন রাতের বেলায় মোড়ল গ্রামের 1 নম্বর চোর চিঙ্কুকে ডাকলো। শোন চিঙ্কু, তুই তো সারা জীবন অনেক চুরি করেছিস, তা কত টাকা কামাই করছিস? কামাই কি করি মোড়ল মশাই, কোনো মতে পেট চলে যায়। তুই যদি আমাকে বুড়ির নীল মাছটা চুরি করে এনে দিস, তাহলে তোকে 100 স্বর্ণমুদ্রা সাথে 10 বিঘা ধানি জমি দেব। জীবনে আর চুরি করতে হবে না। মোড়ল মশাই, এইটা তো আমার বাঁ হাতের খেল। আপনি কিছুক্ষণ অপেক্ষা করুন, রাতটা একটু গভীর হোক, আপনার কাজ হইয়া যাইবে। না পারলে তোকে এমন শাস্তি দেব যেন তোর 7 পুরুষ মনে রাখে। ঠিক আছে মোড়ল মশাই। বলে বুড়ির নীল মাছটা চুরি করে নিয়ে মোড়লকে দিল। মোড়ল মাছ হাতে পেয়েই চিঙ্কুকে 100 স্বর্ণমুদ্রা ও 10 বিঘা ধানি জমি লিখে দিল। শোন চিঙ্কু, এই খবর যেন তুই আর আমি ছাড়া কেউ না জানে। আর দক্ষিণ মাঠে 10 বিঘা ধানি জমি তুই আবাদ করবি। যদি কেউ জেনে যায় যে আমি বুড়ির মাছ চুরি করেছি, তাহলে তোর কঠিন শাস্তি হবে, আর 10 বিঘা ধানি জমিও হারাবি। ঠিক আছে মোড়ল মশাই, কেউ কিচ্ছুটি জানতে পারবে না। পরের দিন সকালে বুড়ি দেখলো তার নীল মাছ নাই। তাই বুড়ি কান্না করতে লাগলো। এদিকে মোড়ল সকালে দেখলো যে নীল মাছ কিছু ডিম দিয়েছে। সেই ডিম মোড়ল মশাই তার জমিতে বপন করলো। পরের দিন সকালে এসে দেখলো তার জমিতে বড় বড় অনেক মাছ হয়েছে। বাহ, আমার জমিতে তো মাছ দিয়ে ভরে গেছে। আমি এখন আরো ধনী হয়ে যাব, আর কিছুদিন পর দেশের রাজা হব। এদিকে বুড়ি গেল সেই নদীর কাছে। বড় মাছ, কোথায় তুমি? আমার নীল মাছ চুরি হয়ে গেছে, এখন আমি কি করব? বুড়ির ডাক শুনে বড় মাছ বলল,
আমি সব জানি বুড়িমা, তুমি বাড়ি ফিরে যাও, আর কাল সকালে দেখবে মোড়লের মজা। পরের দিন বুড়ি মোড়লের জমির পাশে একটা গাছের আড়ালে লুকিয়ে থাকলো। মোড়ল তার জমিতে এসে দেখলো তার জমিতে মাছের বদলে বড় বড় সাপ। তাই দেখে মোড়ল দিল এক দৌড়, আর সাথে সাথে সাপগুলো মোড়লকে তাড়া করলো। বুড়ি বাড়ি ফিরে দেখলো তার নীল মাছ আবার ফিরে এসেছে। তারপর বুড়ি আবার মাছ চাষ করা শুরু করলো। এরপর থেকে বুড়ি সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।